হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি মৌসুমী ফল নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেই মৌসুমী ফলটি হলো যে লিচু। লিচু বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ফল, যেটি দেখতে বেশ সুন্দর, স্বাদ, গন্ধ, রং সেটি অতুলনীয়। এই ফলটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। তাই আজকে আমি লিচুর সম্পর্কে কিছু তথ্য প্রদানের চেষ্টা করব। লিচুর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিচিস সিনেসিস, যেটি হচ্ছে চীন, ভারত এবং বাংলাদেশ এই তিনটি দেশে উৎপন্ন হয়ে থাকে প্রচুর পরিমাণ, যেটি দোআঁশ মাটিতে হয়। এবং এটি বাংলাদেশের আপনার দিনাজপুর অঞ্চলে হয়ে থাকে। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। লিচুর মধ্যে আপনার ভিটামিন সি এবং ক্যালসিয়াম বিদ্যমান, খনিজ লবণও আছে, যেটি আপনার দাঁত, ত্বক এবং হাড়ের জন্য বেশ উপকার। রক্তচাপ যাদের আছে তারা বেশি করে খেতে পারেন, এটি রক্তচাপ কমায়। বিশেষ করে এই ফলটি আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে খুব তাড়াতাড়ি। ১০০ গ্রাম পাকা লিচুর মধ্যে প্রায় ৬৬ গ্রাম ক্যালসিয়াম বিদ্যমান। তাছাড়া এই ফলটি খালি পেটে খাওয়ার জন্য নিষেধ আছে, কারণ গ্লুকোজের পরিমাণ কমে যায় শরীরের, যেটা বিপদ এবং ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। বিশেষ করে বাচ্চাদেরকে খালি পেটে লিচু খাওয়াবেন না। তাই লিচু সম্পর্কে বিভিন্ন কবিগণ বিভিন্ন কবিতাও লিখেছেন। বিশেষ করে আমাদের যিনি জাতীয় কবি, তিনি একটি কবিতা লিখেছিলেন। কবিতাটি ছিল লিচু চোর, যেটি আমরা ছোটকালে পড়েছি এবং বেশ মজাও পেয়েছি। লিচুচোর কবিতাতে কবি বলেছিলেন মজা করে, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক ডাল আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গোজেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। কিনা সুন্দর কবিতা কবি লিখে গেছেন আমাদের জন্য। কবিদের মনের ভাব বোঝার মতো শক্তি এবং জ্ঞান আমাদের নেই। তাই বেশি বেশি লিচু খাবেন পরিবার পরিজন নিয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি মৌসুমী ফল খান। মৌসুমী ফল খেলে রোগ প্রতিরোধ বাড়বে, মেডিসিনের মাত্রা কমবে, ডাক্তারের কাছে যেতে হবে না। সুস্থ থাকার জন্য আপনার বড় সহায়ক হবে। আশা করি কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।